এককালীন যুদ্ধ পরিস্থিতিতে আমরা কুম্ভ যাত্রা করেছিলাম। যখন আমরা হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছলাম তখন দেখলাম যে হাওড়া স্টেশনে বিরাট বড় লম্বা লাইন, আর সেই লাইনে উঠবার জন্য সমস্ত মানুষ যেন ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে গিয়ে কুম্ভ যাত্রা করতে হবে। তো আমরা দুজনে গিয়েছিলাম। আমরা দুজনেই ট্রেনে ওঠার জন্য দুবার চেষ্টা করেছিলাম। প্রথমবার যখন আমরা একটা ট্রেন, সেই ট্রেনটির নাম ছিল বিভূতি এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে যখন আমরা উঠি তখন দেখি যে গাদা ভিড়। সেই ভিড়ে আমরা নিজেদেরকে ভাবলাম ঠিক মতো এখানে যাত্রা করা সম্ভব নয়, তাই ওই ট্রেনটি বাতিল করে তারপরে আবার পরবর্তী একটি ট্রেন আমরা ধরলাম। সেই ট্রেনটিতে আমরা হাওড়া স্টেশনে গিয়ে লাইন দিলাম এবং সেই ট্রেনটির নাম ছিল কালকা মেল। ওই কালকা মেলে করে ভাবলাম যে এটাতে করে আমরা মোগলসরাই পর্যন্ত যাব এবং তারপর সেখান থেকে আবার টোটো বা অন্য কিছু ধরে আমরা প্রয়াগরাজে পর্যন্ত পৌঁছতে পারবো। কিন্তু দেখলাম যে ওই ট্রেনটিতে আগের ট্রেনের তুলনায় আরও বেশি ভিড় হয়ে গেছে, তাই ওই ট্রেনটিকে আমরা বাতিল করলাম। পরবর্তীতে আমরা আরেকটি ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। সেই ট্রেনটি হলো ভাগ্যক্রমে দুন এক্সপ্রেস সেদিনকে 2 ঘন্টা লেট ছিল। তার জন্যই আমরা চিন্তা করলাম যে এবার তাহলে লাস্ট ট্রাইটা নিয়েই নিই। সেই লাস্ট ট্রাই নিতে গিয়ে যখন দুন এক্সপ্রেসে গিয়ে উঠতে যাব তখনও সেখানেও দেখছি বিশাল বড় লাইন। স্টেশনের এক মাথা থেকে অন্য মাথা পুরো লাইন। আর ট্রেনের কম্পার্টমেন্টে জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে হয়তো 3টে। এবার সেই 3টেতে উঠবার জন্য প্রায় 1000-এর উপরে, আরও বেশি হয়তো হবে, এরকম লোক সব দাঁড়িয়ে আছে। তা আমরাও গিয়ে ওই লাইনে গিয়ে দাঁড়ালাম। এবার পরপর মানুষ উঠতে লাগলো। আমরা লাইনের অনেক পিছনে ছিলাম। এবার যখন দেখলাম যে আর ট্রেন ছাড়বার মাত্র 5 মিনিট বাকি আছে, তা ভাবলাম তাহলে এই ট্রেনটা বোধহয় ক্যান্সেলই হয়ে গেল, আমাদেরকে রিটার্ন এবার বাড়ি চলে যেতে হবে। এমন ভাবনা চিন্তা করতে করতে দেখলাম যে লাইনটাতে একটা হুড়োহুড়ি লেগে গেছে, কে কার আগে উঠবে। তখন আমরাই ভাবলাম যে থাক, তাহলে এই কুম্ভযাত্রা বোধহয় আর হবে না। এরকম ভাবতে ভাবতে হঠাৎ দেখছি লাইনটা আগে থেকে ভেঙে গেল, ছত্রভঙ্গ হয়ে গেল। তখন আমি আমার সঙ্গীকে বললাম যে চল তাহলে দুজনে অনেকটা এগিয়ে যাই আরও। তখন আমরা ছুটতে ছুটতে আরও এগিয়ে গেলাম, গিয়ে ট্রেনে উঠলাম। ট্রেনে উঠলাম, ওঠার পর এইবার যা অভিজ্ঞতা তৈরি হলো সে আমার কাছে একটা অকল্পনীয় এবং অবাস্তব। দেখছি প্রত্যেকটা স্টেশন আসছে। বর্ধমানে যখন গিয়ে দাঁড়ালো সে কি ভিড়, মানুষ যেন ঠেলে ঠুলে যে যার গায়ে উপরে উঠতে চাচ্ছে, কেউ কারো কাঁধে উঠে পড়তে পারছে।
এই হলো ঐতিহ্যবাহী বারাণসী স্টেশন, যে স্টেশন চত্বরে সামনে অসংখ্য মানুষের ভিড় ছিল। স্টেশনটা সামনেটা দেখুন, কিছু কিছু লোক দেখা যাচ্ছে, কিন্তু এর উল্টো সাইডে লাখ লাখ লোক বসে আছে। আমরা যাচ্ছি বারাণসীতে যে দশাশ্বন ঘাট আছে সেই ঘাটের দিকে। দেখুন লোকের ভিড়, মানে একজন আরেকজনের পিছনেই রয়েছে, মানে এক পা একজন এগোলে তবে আর এক পা আরেকজন এগোতে পারবে। এইভাবে আমরা চলতে লাগলাম। এত মানুষের ঢল, মানুষের মনে এতটা ভক্তি, শ্রদ্ধা আর ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখে সত্যি অভিভূত হয়েছিলাম, যা অকল্পনীয় ছিল। প্রত্যেক মানুষকেই কিন্তু প্রায় 5 থেকে 6 কিলোমিটার রাস্তা এইভাবে সফর করতে হয়েছিল, কারণ কাশী বিশ্বনাথের মন্দিরের চত্বরে প্রায় 5 কিলোমিটার 6 কিলোমিটারের মধ্যে কোনো টোটো অটো কোনো কিছুই চলছিল না। অনেকটা দূরে যাওয়া টোটো অটো দু একটা চলছিল, সেটা কিন্তু তার যা চার্জ, সে চার্জ শুনলে সবার পিলে চমকে যাবে। যাই হোক, এই হলো দশাশ্বন ঘাট, যে ঘাটে আরতি হবে। এই আরতি দেখার জন্য আমরা সবাই সেখানে হাজির হলাম। শুরু হলো সেই সন্ধ্যারতি, মা গঙ্গাকে উদ্দেশ্য করে। সন্ধ্যারতি দেখতে দেখতে আধ ঘন্টার সময় কীভাবে যে কেটে গেল তা বুঝতেই পারলাম না। ওই যে আলোকসজ্জা দিয়ে যে মণ্ডপটি তৈরি করা হয়েছে, ওইখানে সন্ধ্যারতিটি হচ্ছে, আর তা দেখবার জন্য উপচে পড়েছে মানুষের ভিড়। প্রত্যেকেই একটি করে ছবি তুলে নেওয়ার চেষ্টা করছে, যে পরবর্তীকালে স্মৃতি রোমন্থন করার জন্য। তারপর আমরা গিয়ে পৌঁছলাম কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দেওয়ার জন্য। সেখানে ভেতরে আমরা লাইনে দাঁড়ালাম, প্রায় ঘন্টা চারেক কি তারও হয়তো বেশি হবে, সেখানে দাঁড়িয়েছিলাম। শেষে আমরা পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথের মন্দির। কি অপূর্ব! 3টি গম্বুজ মন্দিরের, তার মধ্যে 2টি সোনা দ্বারা নির্মিত, অর্থাৎ সোনার পাত দিয়ে তৈরি। এই শহরে আরও অনেকগুলি অলিতে গলিতে মন্দির রয়েছে, যেমন মহালক্ষ্মী মন্দির, হনুমান মন্দির, ভৈরব, মহাকালের মন্দির। এছাড়া এই যে আমরা যে পৃথিবীর প্রাচীনতম 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ হলো কাশী বিশ্বনাথের মন্দির। যে কথাটা না বললেই হয় না, সেটা হলো এই বারাণসী হলো জ্ঞান, দর্শন, সংস্কৃতি এবং দেবতাদের প্রতি ভক্তি একটি পীঠস্থান। ছিল আমাদের গন্তব্যস্থল। কাশী বিশ্বনাথের মন্দির দেখলাম,